নমস্কার সকলকে, ডেস্টিনি জার্নিতে স্বাগত। আমি চন্দ্রিমা, অ্যাস্ট্রোলজার অ্যান্ড ট্যারট কার্ড রিডার। চলে এলাম নতুন আরেকটি রিডিংয়ের সাথে। আজকে রিডিংয়ে থাকছে আপনারা যারা নো কন্ট্যাক্ট লেস কন্ট্যাক্টে রয়েছেন তাদের এই মুহূর্তে পার্সনের কিন্তু নাইট থটস কী রয়েছে সেটা দেখে নেব। রিডিংটি জেনারেল রিডিং, যতটা রেজোনেট করবে ততটা নেবেন, যেটা রেজোনেট করবে না সেটা নেবেন না। মেল ফিমেল ম্যারিড আনম্যারিড সকলে সবাই দেখতে পারেন, রাশিভিত্তিক রিডিং নয়। আচ্ছা, আজকে আমার এই চ্যানেলে কিন্তু শুধু ট্যারোটের ভিডিও আসে না, অ্যাস্ট্রোলজিসের ভিডিওসও কিন্তু আসে। তো অ্যাস্ট্রোলজিসের ওপর একটি শর্টস আমি আপলোড করে রেখেছি, কেতু। তো মেষ থেকে মীন রাশিতে কেতু অবস্থান করলে, যার যে রাশিতে আছে 12টা ভাবের, সেখানে কেতু কী ধরনের ফল দেয় তার উপরে একটা শর্টস আপলোড করা আছে। নতুন শর্টস আবারও আসতে চলেছে, তো কমেন্ট সেকশনে লিঙ্কটা দেওয়া আছে, সেটা আপনারা চেক আউট করে নেবেন। সো দেখি আর একটা কার্ড নেব, 2 of Wands, ভেরি গুড। তো চলুন শুরু করি। 9 of Cups, 8 of Swords, 10 of Cups, Queen of Wands অ্যান্ড 2 of Wands। ওকে, 9, 10 ভালো এনার্জি এসছে। ওকে, ক্যান্সার, স্করপিও, পাইসেস, কর্কট, বৃশ্চিক, মীন রাশি, মিথুন, তুলা, কুম্ভ রাশি, এরিস, লিও, স্যাজিটেরিয়াস, মেষ, সিং, ধনু রাশি থেকে ধনুরাশি এই সাইনগুলো রয়েছে। এটা হলো জেনারেল বেসড রিডিং। জেনারেল বেসড রিডিংয়ের উপরে নির্ভর করে কেউ পার্সোনাল ডিসিশন দেবেন না। জেনারেল বেসড রিডিংটা পর অনেকেরই কনফিউশন থাকে, সেই কনফিউশন যাতে দূর হয় তার জন্য পার্সোনাল কনসালটেশনসের প্রয়োজন হয়। তো পার্সোনাল কনসালটেশন যে কোনো বিষয়ে আপনারা নিতে পারেন, ম্যারেজ, কেরিয়ার, হেলথ, এডুকেশনস, যে কোনো বিষয়। সেখানে কিন্তু আমি শুধু ট্যারোটের ওপরে বেস করে প্রেডিকশন দিই না, অ্যাস্ট্রোলজির প্রেফারেন্স অবশ্যই থাকে, কারণ অ্যাস্ট্রোলজির বিশেষ একটি গুরুত্ব আছে। ঠিক আছে, তো আপনারা যোগাযোগ করার জন্য ওপেন প্ল্যাটফর্মে, বারবারই বলছি আমার কোনো নাম্বার দেওয়া নেই। তো যারা আমার সাথে কন্ট্যাক্ট করতে চাইছেন, আমার এই চ্যানেলের নামেই কিন্তু মেল আইডি দেওয়া থাকে, সেটা ভিডিওর টাইটেলের নিচে ডেসক্রিপশন বক্সে পাবেন, অথবা কমেন্ট সেকশনে কিন্তু আমি মেল আইডি পোস্ট করে দিয়ে থাকি। তো সেখানে প্লিজ আপনারা কমেন্ট সেকশনটা অ্যাটলিস্ট চেক করে নিন, কারণ একজন দুজন এসে বলেন যে আমি কিভাবে যোগাযোগ করব। তা আমি যোগাযোগ করার মাধ্যমটা আমি তো ভিডিওতে বলেও দিচ্ছি, যদি না বুঝতে পারেন কমেন্ট সেকশনটা চেক করুন, সেখানে কিন্তু মেল আইডি দেয়া থাকে। তো জাস্ট মেলটা কিন্তু হোয়াটসঅ্যাপের মতো খুব একটা কষ্টকর নয়। মেলটাকে ওপেন করে কম্পোজ মেলে গিয়ে পার্সোনাল কনসালটেশন নিতে চাইছি বা হাই যে কোনো একটা বললেই কিন্তু মেল করাই যায়। ঠিক আছে, বলে দিলাম যারা জিজ্ঞেস করছিলেন। আর রিপ্লাইয়ের কথা বলছেন যে আপনারা যেটা মনে করেন যে যেটা রিপ্লাই করার, আমি সেটা কিন্তু রিপ্লাই অবশ্যই করি। এবার সমস্যা হচ্ছে এখানে কিন্তু ইউটিউবে ট্যাগিং করে কিন্তু কাউকে রিপ্লাই করা যায় না, তো সেই কারণে আপনাদের কাছে সেটা গিয়ে পৌঁছোয় না। তো যেটা রিপ্লাই করার আমি রিপ্লাই করি, পরে এসে আপনারা একবার চেক করে নেবেন আমি রিপ্লাই করেছি কি না। ঠিক আছে, বেশিরভাগ ক্ষেত্রে ট্যাগিং কিন্তু হয় না, তো ট্যাগিং না হলে সেখানে পৌঁছবে না আপনাদের কাছে। রিপ্লাইটা আমি করে দিয়ে থাকি, কিন্তু নোটিফিকেশানসটা আপনার কাছে যাবে না। তো আপনারা প্লিজ কমেন্ট সেকশনগুলোকে চেক করবেন, এটুকুই বলবার। আচ্ছা, প্রথমে তো সাইনগুলো বলেই দিয়েছি, তার সাথে সাথে আমি বলে দিই, আপনারা হয়তো একজন কেউ ওয়াটার সাইন থেকে বিলং করেন, ওয়াটার সাইন, আর একজন কেউ হচ্ছে ফায়ার সাইন থেকে বিলং করেন, মানে এরিস, লিও, স্যাজিটেরিয়াস বা মেষ, সিং, ধনু রাশি, আর হচ্ছে ক্যান্সার, স্করপিও, পাইসেস এই সাইন থেকে বিলং করেন, এটা দেখতে পাচ্ছি, বা একে অপরের ভাইস ভার্সা হতে পারেন। ঠিক আছে, 9, 8, 10, 13 অ্যান্ড 2 এই নাম্বারগুলো ইম্পর্টেন্ট। সেপ্টেম্বর, অগাস্ট, অক্টোবর, এপ্রিল এবং ফেব্রুয়ারি মাস, আপকামিং ফেব্রুয়ারি মাস কালকেই, মানে আজ বাদে কালই পড়ে যাচ্ছে। তো এই মাসগুলো কিন্তু আপনাদের জন্য ইম্পর্টেন্ট হয়, আপনার বা আপনার পার্টনারে কিন্তু বার্থ মান্থও ফেব্রুয়ারি মাসটা হতে পারে। আরেকটা জিনিস আমি বলে দিই, এখানে কিন্তু না, ওটা এখানে নেই, ঠিক আছে, এখানে বলার কিছু নেই। তো চলুন শুরু করি। সো ফার্স্ট কার্ড কি এসেছে, 9 of Cups। 9 of Cupsকে ক্ল্যারিফাই করছে হচ্ছে হায়ারোফেন্টের কার্ড। হায়ারোফেন্ট এটা একটা মেজর আরকানা কার্ড। তো চলুন, যারা চ্যানেলে নতুন আছেন বা নতুন দেখছেন তাদেরকে বলবার, চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে কানেক্ট থাকবেন। কেন কানেক্ট থাকবেন, ট্যারোট কিন্তু এনার্জি বেসড রিডিং, তো এনার্জি বেসড জেনারেল রিডিংয়ে অবশ্যই কিন্তু এনার্জিটা কানেকশনের প্রয়োজন হয়, তো এখানে এনার্জি কানেকশন দরকার হয়। তো আপনারা প্লিজ সাপোর্ট করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। 9 of Cups এবং হচ্ছে হায়ারোফেন্টের কার্ড। বটম অফ দ্য ডেক হচ্ছে ম্যাজিশিয়ান। আপনার পার্সন এই মুহূর্তে খুবই, তার মনের মধ্যে একটাই কিন্তু
চিন্তা বলুন, যে কোনো জিনিস বলুন, সেটা হলো যে উনি কমিটমেন্টের কথা বা কমিটমেন্ট দেওয়ার কথা আপনাকে ভাবছে, বা উনি মনের এটাই উইশ যে আপনার সাথে সারা জীবন যত পার্মানেন্টলি থাকা যায়, এইটার ওনার উইশ মনের মধ্যে হচ্ছে। এটা মনের মধ্যে কিন্তু অবশ্যই কিন্তু হচ্ছে। এবং এই উইশটা কিভাবে উনি ফুলফিল করতে পারেন সেই চেষ্টাতে অনেকে আছেন। কারণ এখানে অনেকেই আছেন যে আপনার পার্সন হয়তো একটা সময় আপনার ফ্যামিলিতে আপনার সাথে রিলেশনশিপ রেখেছিল ঠিকই, কিন্তু ফ্যামিলিতে সেটা কথাবার্তা বলতে পারেনি, ভয় পেয়েছে। তো সেই বিষয়টা উনি এখন মনে করছেন যে ফ্যামিলিতে জানানোর সময় এসেছে, বা ফ্যামিলিতে জানানোর কথা ভাবছে, এইটা দেখতে পাচ্ছি। এবং সেকেন্ড অফ অল, যারা ম্যারিড দেখছেন তাদেরকে বলি যে ফ্যামিলির সাথে গিয়ে যদি আপনাদের বিরুদ্ধে যদি একটু, ফ্যামিলিও দেখতে পাচ্ছি ট্র্যাডিশনাল প্রকৃতির আছে, আগেকার ধরনের চিন্তা ভাবনা নিয়ে এগোনোর কথা, মানে সেরকমভাবেই একটা গোড়াপন্থী মানুষ এই রকমভাবে এগোনোর কথা ওনারা ভাবেন। তো একটা সময় হয়তো আপনার বিরুদ্ধে গিয়েছিলেন, আপনাকে হয়তো সাপোর্ট করেনি, কিন্তু এখন কিন্তু কোথাও যেন মনে হচ্ছে যে কোনটা ভালো কোনটা মন্দ এইটা বিচার করবার পর এখন এই মুহূর্তে উনি কিন্তু যতই হোক আপনাকে কিন্তু সেই সাপোর্টটা দেওয়া উচিত ছিল, বা ফ্যামিলির এগেনস্টে গিয়েও হলেও আপনি কিন্তু তার সাপোর্টটা পাবেন। এইটা ওনার এই মুহূর্তে, মানে ওনার একটা অ্যাকচুয়াল চিন্তা হচ্ছে যে আপনাকে সাপোর্ট করা সেই মুহূর্তে প্রয়োজন ছিল, বা ট্র্যাডিশনালি ওনাদের সাথে গা ভাসিয়ে দেওয়াটা কিন্তু অনুচিত ছিল। এবার অনেকেরই কোশ্চেন্স হতে পারে, যেহেতু 9 অফ কাপসের এনার্জি রয়েছে হায়ারোফেন্টের কার্ডের সাথে, আমি বলবো যে এখানে উনি কেন এইরকম মনে করছেন, যে কেনই আপনার সাথে কমিটমেন্ট দেওয়া বা আপনার সাথে কমিটেড থাকা, বা আপনার সাথে ঠিকঠাকভাবে মানে থাকলে তার সমস্ত মনের উইশ পূর্ণ হতে পারে, আপনি পাশে থাকতে পারেন, এই জিনিসগুলো তার হঠাৎ কোনো উদয় হয়েছে কেন? তাহলে তো যদি এই জিনিসগুলো আগেই উদয় হতো তাহলে এই নো কন্ট্যাক্ট জোন বা এই সমস্যাগুলো ক্রিয়েটই করতো না। এটা স্বাভাবিক একটা কোশ্চেন্স আসছে। কারণ দেখুন, ইনি এই মুহূর্তে কিন্তু অনেক মানুষের সাথে সমঝোতা করেছে, অনেক মানুষের সাথে চলেছে, চলবার পরে এইটা কিন্তু একটা কনক্লুশন পয়েন্টে উনি আসছেন যে কোথাও যেন সামহাও ইউ আর বেটার দ্যান আদার্স। ওকে, নেক্সট হচ্ছে 8 অফ সোর্সের কার্ড, 6 অফ ওয়ান্স। বললাম না যে কোথাও যেন আপনি তাদের থেকে যে আলাদা, আপনি যে তাদের থেকে সামথিং বেটার, সেটা কিন্তু রিয়ালাইজেশনস হচ্ছে। তো 8 অফ সোর্সের কার্ড, তার সাথে সাথে কিন্তু হলো 6 অফ ওয়ান্সের কার্ড। একটা মনের মধ্যে ভীষণভাবে ডিলেমা, একটা অ্যাংজাইটি প্রকাশ করছে। সবথেকে বড় কথা হলো এখানে কিন্তু অনেকেরই যে মানুষটি আপনাকে ব্লক করে দিয়েছে, এখানে ব্লকিং এনার্জি দেখতে পাচ্ছি, যে এখানে অনেকেই কিন্তু অনেককে ব্লক করে রেখেছে, আপনার পার্সন ব্লক করে রেখেছে। কিসের কারণে ব্লক করে দিয়েছে? এই ব্যক্তির ভেতরে ইগোটা বহুত পরিমাণে বেশি, প্রচণ্ড পরিমাণে মানে অ্যাগ্রেসিভ নেচার বা অ্যাটিটিউডটা প্রচণ্ড বেশি। মানে যখনই হঠাৎ করে কোনো একটা সমস্যা তৈরি হচ্ছে, সেই সমস্যাটার সমাধানের পরিবর্তে তিনি কী করছেন, হঠাৎ করেই হয়তো আপনার মুখের ওপরে ফট করে হয় না যে ব্লক করে দিয়ে চলে যাচ্ছে। তো আপনাকে দেখতে পাচ্ছি যে অনেকেই কিন্তু এই বিষয়টা ক্রিয়েট করেছে, আপনার পার্সন আপনাকে ব্লক করে সিচুয়েশনসে ব্লক রেখে উনি নিজে জিততে চেয়েছিলেন, ওনার ইগোটাকে বুস্ট করে। উনি একটা যে বিশাল কিছু, উনি এরকম ব্যাপারে এই পার্সনের মধ্যে দেখতে পাচ্ছি উনি কোনো সময় না হারতে পছন্দ করেন না, কারোর কাছে হেরে যাবে, মানে মেল ফিমেল যেমনই হোক না কেন কারোর কাছে নত স্বীকার করবো, এই জিনিসটা উনি একদমই পছন্দ করেন না। উনি সবসময় চাই কি আমি জিতে যাব। তো জেতার ভয়ে যখন নিজের দোষগুলো হাইলাইটেড হয়ে যাচ্ছে, সেই জেতার জায়গা থেকে উনি অনেক সময় এরকম করে যে ব্লক করে দেয়, দেখাতে যায় যে উনি একদম পুরো উনি জিতে গেছেন, এরকম ব্যাপার। তো সেইটা দেখতে পাচ্ছি যে অনেকে ব্লকিং এনার্জির মধ্যে অনেককেই এখানে ব্লক করে রেখেছে। আপনার পার্সনের তরফ থেকেই আমি এটা বললাম, ব্লক করে রেখেছে। কিন্তু ধীরে ধীরে হতে পারে আপনাদের কোনো মানুষ কিন্তু এই পার্সন আপনার কাছে চিন্তা করছেন যে উনি কিন্তু আপনাকে আনব্লক করার কথা ভাবছেন। এই জিনিসটা আমি দেখতে পাচ্ছি, কিছু কিছু মানুষের ক্ষেত্রে আনব্লকিংয়ের এনার্জি আমি দেখতে পাচ্ছি। এই কেন আনব্লকিং এনার্জির কথা, আর আরেকটা জিনিস বলবো যে এই মুহূর্তে উনি না একটা কোথাও যেন এই যে ওনার একটা অ্যারোগেন্ট বা অ্যাটিটিউডগুলো রয়েছে, সামহাও এই 6-7 দিন কি 8 দিনের মধ্যে উনি নিজেই কিন্তু এই অ্যাটিটিউডের জন্য নিজেই কিন্তু ট্র্যাপে পড়েছেন।
এটাই হয়। অনেক সময় এমন দেখা গেছে যে কারোর সাথে মিশেছেন বা কেরম করেছেন, উনি যেরকম রুডনেসটা আপনাকে দেখিয়েছেন না, কিছু কিছু উল্টো দিকের কোনো একজন মানুষ, আমি বলছি না যে মানে যে কোনো মানুষের সাথে যখন পাবলিকলি ডিল করছেন তখন দেখতে পাচ্ছেন যে তার এই আচরণগুলোর জন্য তাকে নিজেই কিন্তু ট্র্যাপে পড়তে হচ্ছে, কোথাও নিজেই তিনি অপমানিত হয়ে যাচ্ছেন। তো এই বিষয়গুলো যখন উনি হচ্ছেন পাবলিকলি বা কারোর থেকে হয়েছেন, হওয়ার পরে ওনার কিন্তু সেই জায়গাটা রিয়েলাইজেশনস হয়েছে, বা উনি বুঝতে পারছেন যে ওনার এই অ্যাটিটিউডের জন্য আপনাকে যে ব্লক করে দিয়েছেন, তাতে উনি জিতবেন বলে মনে করেছিলেন, অ্যাকচুয়ালি কিন্তু উনি জিততে পারেননি, অ্যাকচুয়ালি উনি কিন্তু হেরে গেছেন। ওকে, তো কোথাও না কোথাও থেকে কেউ না কেউ তাকে একটা ভালো মতো কিন্তু শিক্ষা বা ট্রিট করেছে। নেক্সট হচ্ছে 10 অফ কাপসের এনার্জি। সো প্লিজ দেখে নিই 10 অফ কাপস, 9 অফ পেন্টিকলস, কিং অফ ওয়ান্ডস। দেখুন, এই পার্সন আপনার প্রতি পজিটিভ তো বটেই, পার্সন আপনার প্রতি পজিটিভ তো অবশ্যই বটে, এবং এই পার্সন মনোপ্রাণে চায় আপনি তার লাইফে থেকে যান, আপনি তার লাইফটাকে ফুলফিল করেন, আপনি তার লাইফের একটা বিশেষ রোল প্লে করেন, এটা দেখতে পাচ্ছি। এবং আপনারা অনেকেই হয়তো আপনার পার্সনের জীবনে একটা রোল মডেল হিসেবে কাজ করেছেন, মানে আপনি আসার পর থেকে তার লাইফের অনেক কিছু জিনিস টার্ন টু গুড থিংস, একদম ভালো দিকে পরিবর্তন হয়েছে। কি মানে হচ্ছে যে মেন্টালি, ফাইন্যান্সিয়ালি, মেটেরিয়ালিস্টিকলি যে কোনো বিষয়ে আপনি তার পাশেই, মানে আপনার সাথে যত বেশি থেকেছে তার মানে মানসিকতাও কিন্তু অনেকের উন্নতি হয়েছে। এখানে দেখেছি যে অনেকের কিন্তু অনেক রকমের মানসিকতাও ছিল, যে মানসিকতাগুলো ঠিকঠাক ছিল না, আপনার সহচর্যে এসে অনেক চিন্তা ভাবনাগুলো তার কিন্তু চিন্তার মধ্যে বদল দেখতে পাচ্ছি। তো আপনাদের মধ্যেও কিন্তু অনেকেরই এরকম রয়েছে, উনি কিন্তু ম্যারেজ ম্যাটেরিয়াল লাইফটা কিন্তু দেখেছিলেন, যে এটা বুঝেছিলেন যে আপনার সাথে থাকলে আপনি একজন সুন্দর বৈবাহিক জীবন বা বৈবাহিক সম্পর্ক আপনার সাথে থাকা যায়। এটা আমি আনম্যারিডদের ক্ষেত্রেই বলছি, যারা প্ল্যান করেছিলেন বিয়ের জায়গায় নিয়ে যাবেন, তো সেই রকম একটা জায়গা থেকে আমি দেখতে পাচ্ছি। সেই কারণেই কিন্তু উনি এমনি এমনি না, উনি কিন্তু ওনার নিজের ফায়দাটাই দেখেছেন, যে এটা নয় যে আপনার ভেতরে সেই কোয়ালিটিসগুলো হাই লেভেলের ছিল বলেই কিন্তু এই আপনাকে যে বাগদানটা দিয়েছিল, বা আপনাকে হয়তো বলেছিল যে ভবিষ্যতে আপনার সাথেই সম্পর্ক রাখতে চান, বা এই সম্পর্কটাই হলো শেষ সম্পর্ক, যে সম্পর্ক বিবাহের জায়গায় উনি নিয়ে যেতে চান। হয়তো এর আগে সম্পর্কে হয়তো ছিল, কিন্তু বিয়ের জায়গার কথা ভাবেনি। যদি এরকম কিছু কেস থাকে, তো তাদেরই জন্য বলছি, কেন দেখেছেন, উনি নিজের কিন্তু চিন্তাটাই আগে দেখেছে, নিজের দিকটাই কিন্তু এই ব্যক্তি কিন্তু যাই হোক নিজের মানে সব কিছু থাকলেও নিজের দিকটা কোনটা বেশি মানে হেল্প হবে, তার কতটা নিজের সহায়তা হবে, বেনিফিট হবে, এই চিন্তাটা কিন্তু করে। তো বেনিফিটের থেকে চিন্তার দিক থেকে দেখতে গেলে তবেই কিন্তু উনি ভেবে আপনাকে কিন্তু সেই জায়গাটা ভেবেছিল যে আপনার সাথে সম্পর্কটা তৈরি করবে, বা অনেকেই তারপরে সম্পর্কটা তৈরি করার কথা বা ম্যারেজের জায়গায় নিয়ে গিয়েছিলেন, কারণ এখানে কিছু ম্যারেড পার্সনও দেখেন, তো নিয়ে গিয়েছিলেন। ঠিক আছে, এবার এখনও পর্যন্ত সেটাই দেখতে পাচ্ছি যে আপনার পার্সন জানে আপনার ভেতরে অনেক গুণ আছে, কোয়ালিটিস আছে, জাস্ট একটা ওনারই রাগ, অভিমান, ইগো, এই সমস্ত বিষয়গুলোর জন্য কোথাও যেন একটা সম্পর্কের মধ্যে একটা টানাপোড়েন চলছে ঠিকই, কারণ হ্যাংডম্যানের কাজ একটা টানাপোড়েন, একটা কনফিউশন ক্রিয়েট উনি নিজে করে ফেলেছেন। কিন্তু উনি যদি এই ইগোর জায়গাটাকে একটুখানি সরিয়ে যদি আপনার কাছে আসতে পারে, তাহলে অল উইল বি রিজলভড, সমস্ত কিছু সম্পূর্ণ ঠিক হয়ে যাবে। জাস্ট বিকজ অফ এখনও তার ওই পজেসিভ তো বটেই, কিং অফ ওয়ান্স পজেসিভ তো বটেই, পজেসিভনেসটা রয়েছে, কিন্তু ওই একটু ইগোটার জন্য খচখচানি করছে। এই ইগোটাকে সাইড করতে পারলেই সমস্ত কিছু যে ঠিক হয়ে যাবেন, বা আপনি যে আবারও তার হয়ে যেতে পারেন, তার সাথে আবারও যে আপনি মানে একসাথে থাকবেন, চিন্তা করবেন, এই যে জায়গাটা যে আপনার ভেতরে এখনও আছে, সেইটা কিন্তু ওনার কাছে টোটালি ক্লিয়ার। কুইন অফ ওয়ান্স, 5 অফ পেন্টিকলস। দেখুন, এই পার্সনের কিন্তু ভীষণভাবে আফসোস হচ্ছে, ভীষণভাবে আফসোস হচ্ছে কি বিষয়ে, কারণ আপনি এখানে অনেকেই আছে যে একটা সময় আপনার পার্সনকে আপনার ভেতরেও রাগ অভিমান অনেকেরই আছে, স্বাভাবিক, যে বারবার একটা মানুষের থেকে মানে
খারাপ অবস্থা, হার্ড অবস্থা, সিচুয়েশনস ফেস করলেও যে কোনো মানুষই কিন্তু তার ভেতরেও পরিবর্তন হয়, এবং আপনাদের ভেতরেও কিন্তু রাগ অভিমান আছে, কিন্তু সেই রাগ অভিমানটাকে, রাগ অভিমান মনে ওই রকম হয় না যে যখন ঝামেলা হলো, ঝগড়া হলো তারপরেক্ষণে কিছুক্ষণ পর, একদিন পর হোক, 24 ঘন্টা পর হোক, বা 2 দিন 3 দিন পর হোক, 5 দিন পর হোক, আপনারা একটা চিন্তা করতে না, রিলেশনশিপের অবশ্যই এরকম হতেই পারে, কোনো ব্যাপার না, চলো আবার একসাথে থাকে মানিয়ে আনার চেষ্টা করা। তো একটা সময় দেখতে পাচ্ছি যে আপনি আপনার পার্সনকে ভীষণভাবে চেস করেছেন, ভীষণভাবে মানানোর চেষ্টা করেছেন, নিজের রাগ, নিজের আত্মসম্মান, নিজের সেলফ রেসপেক্ট, এই সমস্ত জিনিসগুলোকে কন্ট্রোল করেও তার পিছনে পিছনে মানে চেস করা যেটাকে বলে সেটাকে করেছেন। কিন্তু এখন এই মুহূর্তে আপনি সেই চেজিং এনার্জিটা, মানে মানানোর এনার্জিটাকে বন্ধ করে দিয়েছেন। তা এইটা না উনি একেবারেই কিন্তু আশা করেননি, 1 নম্বর। আর একটা আফসোসের মধ্যে রয়েছে কুইন অফ ওয়ান্স কিন্তু আফসোসের এনার্জি এই কারণে বলবো, এই ব্যক্তি মানে এই যে কার্ডটা রয়েছে, এই কার্ডটা কিন্তু ভীষণভাবে পজিটিভ কার্ড। একে ইনি হয়তো একটু স্ট্রেট ফরওয়ার্ড বলছেন, ইনি হয়তো মানে এনার ভেতরে একটু রাগ রয়েছে, অভিমান রয়েছে, সবই রয়েছে, কিন্তু এনার ভেতরে যে কোয়ালিটিসগুলো রয়েছে, যে কোয়ালিটিসগুলো কিন্তু অসামান্য কোয়ালিটিস, যে কোয়ালিটিসগুলো প্রত্যেকটা একজন এই ব্যক্তি ঘর সংসার মানে বাইরের জগৎ এবং অনেকে হয় না যে প্রফেশনাল লাইফ এবং পার্সোনাল লাইফটাকে ব্যালেন্স করতে পারেন না, কিন্তু এই নিয়েই কিন্তু প্রফেশনাল লাইফ পার্সোনাল লাইফটাকে ব্যালেন্স করতে পারে। আপনারা যেরকম কর্মক্ষেত্রেও যেরকমভাবে যুক্ত হলে বা যে এরকম কাজের সাথে জড়িত আছে সেটাকে যেমন সঠিকভাবে ব্যালেন্স করতে পারেন, অ্যাজ ইউজুয়াল কিন্তু লাভটাকেও কীভাবে নারিশ করতে হয়, চেরিশ করতে হয়, সেটাকেও কিন্তু খুব ভালোভাবে জানেন। এবং এর পাশাপাশি আপনারা হয়তো শোনেন অনেকের কথা, কিন্তু প্রায়োরিটাইজ সেটাকেই করেন যেটা আপনার ঠিক বলে মনে হয়। ঠিক আছে, তো এই রকম একজন ব্যক্তিকে কখনোই কিন্তু কেউ হারাতে চায় না, সকলেই চায় এই পার্সন পাশে থাকুক। তো দেরিতে হলেও আপনার পার্সন কিন্তু সেই জায়গাটা তার মধ্যে একটা এই যে জিনিসটা দেখতে পাচ্ছি, কিন্তু আপনি তাকে চেস করা বন্ধ করেছেন এটা তিনি ভাবতে পারছেন না, কেন উনি এখনও কিন্তু চান যে আপনি আগেরই মতো এনার্জিতে তাকে আবার, মানে উনি ওই যে বললাম যে ওনার ইগোর জায়গার বশবর্তী হয়ে উনি আপনাকে কিন্তু কানেক্ট করতে পারছেন না, কিন্তু স্টিল হি অর শি ইজ পজেসিভ, মানে পজেসিভ, ঠিক আছে। কিন্তু এখন উনি চাইছেন যদি কোনো কারণে আপনি আগের এনার্জিটাতে শিফট করে তাকে মানাতেন তাহলে মনে হয় বেটার হতো, তো সেটা আপনি করা বন্ধ করেছেন। তো তার একটা আফসোস অবশ্যই রয়েছে। 4 অফ পেন্টিকলস, 2 অফ ওয়ান্সের সাথে 4 অফ পেন্টিকলসের কার্ড, এই কার্ডটা নিয়ে আসলে সুবিধা হবে। আচ্ছা, বটম অফ দ্য ডেক রয়েছে হারমেটের কার্ড। দেখুন এই ব্যক্তি আপনারা অনেকেই লং ডিস্টেন্সিভ রিলেশনশিপে থাকতে পারেন, তো একটা ধীরে ধীরে অনেকটা জিনিস এর হাতে রয়েছে, একটা কি যে পৃথিবী, ঠিক আছে, এবং এই দণ্ডটাকে কিন্তু হাত ধরে ইনি দাঁড়িয়ে রয়েছেন, ইনি কিসের জন্য, এটা কিছুর জন্য কিন্তু অপেক্ষা করছে, এই কার্ডটা দেখেই বোঝা যাচ্ছে। তো উনি অপেক্ষা তো করে বসে রয়েছেন, উনিও অপেক্ষা করছে, মানে ব্যাপারটা শুনলে একটু হাসি পাবে হয়তো। উনি মানে আপনারা অপেক্ষা করছেন যে আপনার পার্সন আপনাকে কানেক্ট করুন, স্বাভাবিক, এখানে যদি আপনাদের দোষ না থাকে সেটাই স্বাভাবিক হওয়া উচিত, যে তিনি আপনাকে একবার এসে কানেক্ট করবে। এবার এই পার্সন যেহেতু আপনারা আগে ওনাকে অনেকবার, এখানে সেই এনার্জিটাই এসেছে যে বারবার হয়তো বা কিছু টাইম আগেও হয়তো আপনারা নিজেদেরকে কন্ট্রোল না করে, নিজেদেরকে বারবার করে তার কাছে সেলফ রেসপেক্টটাকে বাদ দিয়ে মানে ভেবেছেন যে সম্পর্কটা তো অবশ্যই একটা ইম্পর্ট্যান্ট, তো সেই ইম্পর্টেন্সটাকে দেওয়ার জন্যই এই ব্যক্তিকে ভালোবেসেই আপনি তাকে চেস করেছেন। তো সেইটা তো একটা মানে আশা তো ওনার মধ্যে এক্সপেকটেশনস রয়েই গেছে। তো উনি কিন্তু উল্টোটা ভাবছেন, এখানে উনি ভাবছেন আপনার হয়তো রাগটা কোনো সময় কন্ট্রোল হয়ে যাবে, আপনি হয়তো এই রাগ অভিমান এটাকে যখন কন্ট্রোল হয়ে যাবেন, শান্ত হয়ে যাবেন, সেই সময় ধীরে ধীরে কিন্তু আপনি তাকেই গিয়ে আবারও কানেক্ট করবেন, এই চিন্তার বশবর্তী হয়েই উনি কিন্তু রয়েছেন। সেই জন্য উনি ওনার এনার্জিটাকে মানে কন্ট্রোল করে রেখেছেন, হোল্ড করে রেখেছেন, এবং উনি কোথাও দেখতে পাচ্ছি আপনারই জন্য কিন্তু ওয়েট করছেন, উনি ভাবছেন আপনি আবার আগের মতো ওনাকে কানেক্ট করবেন। ওকে, এই চিন্তা দেখতে পাচ্ছি। তো আরেকটুখানি একটা কার্ড আমি নেব এখান থেকে, স্ট্রেংথের কার্ড এবং মুনের কার্ড। এই ব্যক্তি অ্যাকচুয়ালি কিসের জন্য অপেক্ষা করছেন বলুন তো, এনার কিন্তু ইমোশনাল সাপোর্টটা এখন আর কোথা থেকে হচ্ছে না, ওনার ইমোশনাল সাপোর্টের জায়গাটা পুরোপুরি কিন্তু একেবারেই মানে সাপোর্ট কোনো জায়গা থেকেই পাচ্ছেন, ইমোশনালি যে কেউ তাকে বুঝবে এই জায়গাটা কেউ নেই।
তো হুম্বিতুম্বি যাই ছিল সেগুলো সবই এখন বন্ধ হয়েছে। সেগুলো যে আপনি মানবেন, ওই হুম্বিতুম্বির জায়গাটা যে আপনিই করবেন, এই হুম্বিতুম্বিটাকে যে কেউ আর প্রশ্রয় দেবেন না, এটা ওনার কাছে ক্লিয়ার। সেটা উনি প্রকাশ করছেন না ঠিকই, এটা ওনার কাছে ক্লিয়ার। জাস্ট উনি কিন্তু পেশেন্স নিয়ে আপনার জন্য ওয়েট করছেন, এটাই আমি দেখতে পাচ্ছি। ঠিক আছে, তো এই ছিল আপনার পার্সনের নাইট থটস। কতটা মোরলেস কতটা রেজোনেট করলো অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে জানাবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সাপোর্ট এনার্জিটা দেওয়ার জন্য। তো সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ সো ভেরি মাচ।